ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তা সংস্থা পিটিআই জানায়, বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে বিস্তারিত ও স্বচ্ছ তদন্ত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। শহীদ ওসমান হাদি নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে পিটিআই। এদিকে এর আগে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সময় নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এর আগেও ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সেই বৈঠকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়েও সরকারের উদ্বেগ জানানো হয়। এছাড়া ইনকিলাব মঞ্চের আয়োজক শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে সপ্তাহ না যেতেই বুধবার আবারও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ও রাজনৈতিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।